হ্যালো বন্ধুরা, ফেসবুক ভিডিও আপলোড করার পর যদি আপনি দেখেন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে, তাহলে আপনি সেই কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি সেটা খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো। শুধু তাই না, যদি আপনার ফেসবুক ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসে সেটা যদি আপনি রিমুভ না করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না এবং আপনার ভিডিওতে কেউ লাইক কমেন্ট শেয়ারও করতে পারবে না। তো আজকে খুব সহজে দেখিয়ে দিই কপিরাইট স্ট্রাইক কীভাবে আপনি রিমুভ করবেন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। আমরা চলে যাব ফেসবুক পেজে। ফেসবুক চলে যাওয়ার পরে এখানে আমাদের যে থ্রি ডট অপশন আছে বা প্রোফাইল আইকন থাকবে, কর্নারে থ্রি ডট বা প্রোফাইল আইকন থাকবে, সেখানে যাওয়ার পর আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে সাপোর্ট ইনবক্স একটা অপশন আছে, আপনার সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে অ্যালার্ট অপশন আছে, অ্যালার্টে যাব। অ্যালার্টে যাওয়ার পরে দেখেন আমার একটা অলরেডি কপিরাইট স্ট্রাইক এসেছে। এখন আমার এই কপিরাইট স্ট্রাইকটা আমাকে রিমুভ করতে হবে। যদি আমি কপিরাইট স্ট্রাইকটা রিমুভ না করি তাহলে আমার ফেসবুকে মনিটাইজেশন আসার সম্ভাবনা থাকবে না, মনিটাইজেশন আসবে না। তো সেক্ষেত্রে আমার অবশ্যই এই ভিডিওটা রিমুভ করতে হবে। তার জন্য আমাকে ভিডিওতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখেন আমি এই যে ইলিশ মাছ নিয়ে একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা আমার কপিরাইট স্ট্রাইক এসেছে। তো আমি সি ডিটেলসে যাব। যাওয়ার পর আমি কন্টিনিউ যাব, তারপর আবারও কন্টিনিউ, তারপরে দেখেন এখানে তিনটা অপশন আছে, অ্যাকসেপ্ট চেঞ্জ, সাবমিট ডিসপিউট এবং রিমুভ ভিডিও। এখানে আপনি তিনটা যে অপশনটা আপনার বুঝতে হবে। যেমন অ্যাকসেপ্ট চেঞ্জ কোনটা, যে ভিডিওটা আপনার হয়তো মিউজিকটা আপনার নয়, এরকম যদি হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ দিবেন। তাহলে আপনি এটা আপনার ভিডিওটা রিমুভ করতে হবে না। অর যদি আপনি এটা আপনার একান্ত হয়, যদি আপনার ভিডিওটা হয় তাহলে আপনি অবশ্যই ভিডিওটা অ্যাকসেপ্ট চেঞ্জে যাবেন। আর যদি সাবমিট ডিসপিউটে হয়, যে মিউজিকে আপনার এবং আপনার ভিডিও আপনার, সেক্ষেত্রে আপনি এই সাবমিট ডিসপিউটে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এটা ক্লিক দেওয়ার পরে আপনার কন্টিনিউতে যাওয়ার পরে দেখবেন যে ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি চ্যালেঞ্জ করতেছেন এই সবগুলাই আমার, তো এটা কেন কপিরাইট আসলো। সেক্ষেত্রে ফেসবুক এটাকে অবজারভেশন রাখবে। অবজারভেশন রাখার পরে এটা ফেসবুক যখন দেখবে যে ঠিক আছে এগুলো সব কিছু আপনার, তখন ফেসবুক এই জিনিসটা, এই সমস্যাটা সমাধান করে দেবে। আর যদি যে ভিডিওটা আপনার না, হয়তো অন্য কারো ভিডিওটা আপনি ভয়েস ওভার করে ইউজ করেছেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা রিমুভ করতে হবে। বা মিউজিক নিয়ে ইউজ করেছেন, সেটা যদি আপনার একান্ত ভিডিওটা সম্পূর্ণ যদি আপনার না হয় তাহলে আপনি অবশ্যই রিমুভ ভিডিও দিতে হবে। তো রিমুভ ভিডিও যাওয়ার জন্য আমরা এখানে রিমুভ যে অপশন আছে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন ডিলেট ভিডিও, ডিলেট ভিডিওর পর আমি ক্লোজ দিয়ে দেবো। আমার ভিডিওটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে খুব সহজেই যে কোনো ভিডিও ডিলিট করতে পারবেন। এবং এখান থেকে আপনি এই যে থ্রি ডট মেনুতে যাবেন, থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে যে আর্কাইভ অপশনটা আছে, আর্কাইভে যাবেন। আর্কাইভে যাওয়ার পরে এখানে যদি থাকে তাহলে আপনার এই যে এখানে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিনটা ক্লোজ করে দিয়ে ক্লোজ করে দেবেন। এই দেখেন আমার সেই বিটা এখানে রিসাইকেল বিন থেকে আমি এটা সরিয়ে দেবো। বাস, আমি একটা প্রপারলি ডিলিট করে দেবো, এটা আর কখনোই আসবে না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং আপনারা অবশ্যই প্রতিদিন আপনাদের ইনবক্সটা চেক করবেন যে আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট আসছে কি না। তাহলে এভাবে চেক করলে আপনি খুব দ্রুতই লাইক ফলোয়ার আসবে এবং মনিটাইজেশন খুব দ্রুত পাবেন।